হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা একটু অন্য রকম। জানি ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার ছিল না, আমার এডিট করাও হচ্ছিল না। তো আমরা এখন বেরিয়ে পড়ছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। আমাদের একটা বিয়েবাড়ি ছিল, তোমরা ছবি ভিডিও ছোটো ছোটো ক্লিপ দেখে নিয়েছো ভিডিওর, যে আমরা একটা বিয়েবাড়ি গিয়েছিলাম। তো সেখানেই যাচ্ছি। তো আমরা চলেও এসেছি, আর এসে পরে খাবার টাবার খেয়ে নিয়েছি। খাওয়ার পরে ভাবলাম যে একটু তোমাদেরকে পুরো লজটা ঘুরে ঘুরে দেখাই। তো তার জন্যই লজটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো জানো তো, লজটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দরও। ভিতরের রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আজকে আমি হলুদ শাড়িটা পরে এসেছি, তো আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো সবাই ছবি টবি তুলছে একটু একটু করে, আর এগুলো এখনও সাজানো হচ্ছে। লজটা এখনও পুরোপুরিভাবে সাজানো হয়নি, ওই জন্য সাজাচ্ছে। আর ভিতরে দেখো গায়ে হলুদের জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে। এখানে ছাতনা তোলা করা হয়েছে, তো যেখানে বিয়েটা হবে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে ক্যামেরাম্যান সবাই বসে আছে, আমরাও বসে আছি যে কখন গায়ে হলুদ হবে। তো এখন গায়ে হলুদ হচ্ছে, আর আমি এখান থেকে ভিডিওটা করেছি দূর থেকে, আমি আর সামনে যাইনি। তো তারপরে আমরা সবাই মিলে একটু হলুদ টলুদ খেললাম। হলুদ খেলার পর ভাবলাম চলো তোমাদের রুমটা দেখাই। তো এই যে এটা আমাদের রুম। তো এই যে একটা বড় রকম আয়না আছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ভাত খেতে। ভাত খাওয়া হওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে একটু রুমে গিয়ে ফ্রেশ হয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা। তো তারপরেই আবার সন্ধেবেলায় সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে দেখো লজটা তোমাদের দেখায়, কী সুন্দর দেখতে লাগছে তাই না? আর এইদিকে দেখো স্টলগুলো বসেছে। তো ফুচকা ছিল, কফি ছিল, পনিরের একটা কিছু আইটেম ছিল যেটা আমি খাইনি, আর চিকেন পকোড়া ছিল। তো আমরা খাওয়া দাওয়া করার পর একটু স্টলে খেলাম। খেয়ে পরে যখন ছবি টবি তুলতে এলাম ব্রাইডের সাথে, তো দেখো ভিতরে বউ বসার জায়গা হয়েছে, আর বাইরে হচ্ছে বর বসার জায়গা। তো এখানে আমরা সবাই মিলে প্রচুর প্রচুর ছবি তুলছিলাম, আর এখানে দুটো মাসিও ছবি তুলছিল। তো এই দেখো বাইরের গেটটাও খুব সুন্দর সাজিয়েছিল। তো একবার করে বলছে বর আসছে, আর আমরা বাইরে বেরোচ্ছি, আবার শুনছি এখন আসবে না, একটু পরে আসবে, জ্যাম আছে প্রচণ্ড, অনেক দূরে বাড়ি বরের। আর আমরা এখন খেতে বসে গেছি, অনেক দেরি হয়ে গেছে। তো ভাবলাম খেয়ে নিই, তারপর বর আসলে বরকে দেখবো। তো চলো ফার্স্টে স্যালাড দিয়ে শুরু করা যাক। আর এই যে কত কি খাবার, বাপরে, আমি তো এত রাত হয়ে গেছে আর খেতেই মন যাচ্ছে না, একটু একটু করে খাচ্ছি সব জিনিস। আর এই যে দেখো বাবার ডান্সটা এবার তোমরা দেখবে। তো অনেক অপেক্ষার অবসান হলো, এখন বর এসছে, আর আমরা সবাই মিলে বরকে দেখতে গেছিলাম। তো বিয়ের তো অনেক নিয়মকানুন আছে, তার মধ্যে এটা একটা যে বরকে কোলে নিয়ে যেতে হয়। তো এই দেখো হায়রান হয়ে আমরা বসে আছি, মানে আমি বসে আছি আর এদিকে রাত শুয়ে আছে। তো অনেক রাত হয়ে গেছিলো, আর শাড়িটারি পরে থাকা যাচ্ছিলো না। অর্ধেকজন তো নাইটি পরে নিয়েছিল, আমি তাও এমনি জামাটা পরেছিলাম। আর জামাটা পরে এসে আবার বিয়ে দেখছিলাম, একটুক্ষণ বিয়ে টিয়ে দেখলাম, তারপর আবার রুমে চলে গেছিলাম। তো এই যে গোটা ঘরটা অন্ধকার করে দিয়েছে, আর উপরে ওই ফল সিলিংয়ের লাইটটা জাস্ট জ্বলছে, ব্লু কালারটা। রুমটা দেখতে ভালো লাগছে, জন্য ভাবলাম যে আরেকবার ভিডিওটা করি। তো আমরা এখন ঘুমোবো, আর এই রুমটাই রাজার আমি আছি এখন। তো চলো আজকের ব্লগটা, বিয়েবাড়ির ব্লগ এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো একটা ব্লগে। কালকে সকালেই আমরা এখান থেকে চলে যাব। তো অনেক দেরি হয়ে গেছে, 1:06 বাজে, এবার ঘুমোতেই হবে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মুখ চোখের অবস্থা একদম খারাপ। তো চলো ঘুমিয়ে পড়ি। তো সকালে উঠে পর দেখি যে বিয়ে মানে সিঁদুরদান হয়ে গেছে, সিঁদুরদান দেখবো ভেবেছিলাম, আর তখনই ভাবলাম ভিডিওটা করব। তো ভাবলাম ভিডিওটা আরেকটা পার্টে দেবো, কিন্তু আরেকটা পার্টে দেওয়ার মতো অত বড় ভিডিওটা ছিল না, সেকেন্ড ভিডিওটা।
তো সকালবেলায় যেহেতু আমরা চলে এসেছিলাম, আর এই যে দেখো এখন বিদায়ের আগের সময়, যেটা খুব খারাপ লাগে, এখন সবাই আশীর্বাদ করছে আর খুব কাঁদছিল। তো এই মাসিটার তো লজে বিয়ে হয়েছিল আর ঘর এখানেই, তো আমরা ঘরে একবার গেছিলাম, মাসিও প্রণাম করতে যখন গেছিলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।